হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, স্ট্রবেরি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। বর্তমানে আমার স্ট্রবেরি বাগানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরেই আজকের এই প্রতিবেদন। আমার স্ট্রবেরি বাগানে অলরেডি ফল পাকতে শুরু করেছে, আর নেট দিতে আমার একটু দেরি হয়ে গেছে, যার কারণে পাকা ফলগুলো কিন্তু পাখি একেবারে খেয়ে শেষ করে দিয়েছে। আর সেই জন্য আমি অনেক দূরে থেকে নেট কিনে নিয়ে এসে আর কি নেট লাগিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর পাখি ঢুকতে পারবে না এবং ফল খেতে পারবে না। তো বন্ধুরা, আসলে বর্তমানে আপনারা স্ট্রবেরিতে যে সমস্যাটা ফিল করছেন সেটা অনেকেই ফোন করেছেন এবং আমিও নিজেও সেটা আমি দেখেছি এবং সেভারাল টাইম আমি মানুষকে পরামর্শ দিয়েছি। অর্থাৎ ফল ধরা গাছও কিন্তু পাতা শুকিয়ে মরে যাচ্ছে। আসলে এই জাতের যদি রোগ আগে থেকে থাকে তাহলে কিন্তু এই জাত আপনি ওষুধের মাধ্যমে এটা রিমুভ করতে পারবেন না। এই জাতটা হতে হবে আপনার রোগমুক্ত জাত, যেটা এই যে উইন্টার ডন চারা রয়েছে, এই যে এই চারাগুলো উইন্টার ডনের রানার, এই রানারগুলো কেটে লাগালে কিন্তু হয়ে যাচ্ছে। এত সুন্দর রানার এগুলো। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই রানারও আমার কাছ থেকে মাদার প্ল্যান্ট হিসেবে সংগ্রহ করতে পারেন। আমি আপনাদেরকে সরবরাহ করতে পারবো অনলাইনে, যে কোনো ঠিকানা, যে কোনো জায়গায় স্বল্প মূল্যে পাবেন। আর তাছাড়া মাদার প্ল্যান্টে প্রচুর মাদার প্ল্যান্ট আমি তৈরি করেছি, উইন্টার ডন এবং সুইট সেনসেশন, প্রায় 2000-এর মধ্যে মাদার প্ল্যান্ট তৈরি করেছি। এগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন এবং এখন থেকে যদি চারা তৈরি করেন তাহলে আপনার কিন্তু চারা আর কেনা লাগবে না। পরবর্তী বছরের জন্য প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে হবে। অর্থাৎ শীত শেষ হওয়ার আগেই, শীত থাকতে থাকতেই কিন্তু যদি আপনি মাদার প্ল্যান্টগুলো একটি বেডে রোপণ করেন তাহলে কিন্তু এগুলো সেট হয়ে যাবে এবং অনেক রানার ছাড়বে এবং সেই রানারগুলো থেকে আপনি গরম শুরু হওয়ার আগেই কিন্তু কিছু চারা তৈরি করে নিতে পারবেন, যার কারণে আপনি কিন্তু পরবর্তীতে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস মধ্যে আপনার প্রচুর রানার হয়ে যাবে। এখন যদি আপনি 50-100 পিস চারা নেন তাহলে এর থেকে কিন্তু আপনি 50,000 চারাও তৈরি করতে পারবেন, সম্ভব, যেটা আমরা করে থাকি। আর যদি আপনি দেরি করে করেন, অর্থাৎ গরমের সময় মাদার প্ল্যান্ট সংগ্রহ করেন, তখন কিন্তু চারাগুলো বাঁচিয়ে রাখা অনেক কঠিন হয়ে যায়। তখন 40-41 ডিগ্রি তাপমাত্রা হয়, তখন আসলে গাছের বেঁচে থাকার মতো তাপমাত্রা থাকে না। তখন কিন্তু এগুলো ছায়াযুক্ত জায়গায় অনেক শেড দিয়ে, পানি দিয়ে প্রতিদিন পরিচর্যা করে বাঁচিয়ে রাখা হয়। আর যদি আপনি এখন থেকে এটা সংগ্রহ করে লাগান তাহলে শীত থাকতে কিন্তু প্রচুর রানার আপনার তৈরি করে ফেলবেন এবং সেগুলো আবার পিক করে আপনি ছায়াযুক্ত জায়গায়, অর্থাৎ একটা শেডের নিচে তখন সুন্দর করে রেখে দিলে এবং পরিচর্যা করলে আপনি কিন্তু আর পরবর্তী বছরের জন্য কোনো চিন্তা করতে হবে না, চারা কিনতে হবে না। আসলে স্ট্রবেরিতে একটি সমস্যা, সেটা হলো যে চারা পাতা মরা রোগ। এই রোগটা যদি রিমুভ করা যেত তাহলে কৃষক শান্তিতে চাষ করতে পারতো, যে কোনো লোকই অনায়াসে এটা ফলন পেত। তো এই যে দেখেন, আমরা এইভাবে নেট দিচ্ছি, পুরো 10 কাঠা জমি একটা দাগে রয়েছে আর 5 কাঠা রয়েছে অন্য স্প্লিট পটে, সেখানে ছোট নেট দিয়েছে। আর এটি 10 কাঠার উপর কিন্তু একই নেট, আমি মাপ মতো নেট কেটে নিয়েছি, অর্থাৎ 120 হাত বহরের নেট পাওয়া যায়, সর্বোচ্চ 240 হাত বহরেরও নেট পাওয়া যায়। যারা নেট সংগ্রহ করতে না পারেন, অর্থাৎ আপনার এলাকায় যদি না পাওয়া যায় তাহলে যোগাযোগ করবেন, আমি সংগ্রহ করে দিতে পারবো। অর্থাৎ আপনার জমি যত লম্বাই হোক সেই মাপ অনুযায়ী নেট দেওয়া যাবে এবং চওড়াতে 240 হাত পর্যন্ত চওড়া নেট পাওয়া যায়। সুতরাং নেট আপনার কোনো কাটার কোনো চিন্তা নেই, অনায়াসে আপনি নেট উপর দিয়ে ফেলে দিলে চারিদিক দিয়ে একটু করে নামিয়ে দিবেন 2-3 হাত, তাহলে বাধাও লাগবে না, এমনি থেকে যাবে।
তো বন্ধুরা আসলে এই যে দেখুন পাখি মানে খেয়ে কী করেছে এই ফলটি, কত সুন্দর ফল ছিল, মানে এরকম অনেক মোটামুটি আমার 1 কেজি মতো ফল, প্রথম ফল, সেগুলো কিন্তু এই পাখি খেয়ে খেয়ে একেবারে মানে শেষ করেছে। আমার নেট টানানোতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে এই কাজটি হয়েছে। তো আসলে এগুলো সবই কিন্তু আমার চারার বেড ছিল, তারপরে চারাগুলো তৈরি করার পরে এগুলো বেড খালি করেছি এবং পরবর্তীতে মালচিং পেপার দিয়ে আস্তে আস্তে এগুলো মানে সুন্দর পুরোটাই মালচিং পেপার করেছি। চাষি বন্ধুরা, আপনাদের একটি পরামর্শ যে আপনারা যদি মানে স্ট্রবেরি চাষে লাভবান হতে চান, অর্থাৎ লাভ করতে চান, লস খেতে না চান, তাহলে অবশ্যই একটি রোগমুক্ত জাত আপনার নির্বাচন করবেন। অর্থাৎ সে জাতটি হতে হবে আপনি মানে অনায়াসে, মানে সিম্পল ওষুধের মাধ্যমে যেন এটা অনায়াসে তৈরি করা যায়। সেরকম একটি জাত আমরা নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, সুইট সেন্সেশন এবং উইন্টার ডন। এটা দারুণ একটি ভ্যারাইটি, সুপার ভ্যারাইটি, এবং এতে পাতা মরা রোগের কোনো মানে বালাই নেই। খুবই সিম্পলভাবে এটা এই গাছগুলো হয়ে যায় এবং ফলের সাইজও আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং ফল একটি গাছে অনেক ফল এসছে। ফল যখন হারভেস্ট করি তখন আপনাদেরকে আবার সরাসরি দেখাবো ভিডিওটি। তো সুতরাং যদি আপনারা মানে রোগাক্রান্ত চারা মানে অলরেডি অনেকেই মানে মার খেয়েছেন, কারণ এই চারাগুলো ফেস্টিভ্যালের চারাগুলো যদি লাগিয়ে থাকেন তাহলে কখনোই আপনি লাভ করতে পারবেন না। অর্থাৎ 5,000 চারা যদি 1 বিঘাতে লাগান তাহলে দেখবেন যে আপনার 3,000 চারাই মানে ফাঁকা হয়ে গেছে, মরে গেছে। এটা বাস্তব, কারণ আমিও অল্প একটু ফেস্টিভ্যাল লাগিয়েছি, প্রায় 6 শতকের মতো। সেখানে কিন্তু প্রত্যেকটা গাছই আমি উঠিয়ে উঠিয়ে ফেলে দিয়ে আবার লাগিয়েছি, এভাবে 3 বার লাগিয়েছি ফেস্টিভ্যালের চারাই। আমার কাছে চারা ছিল, সেগুলো আমি লাগিয়েছি, কিন্তু কোনো ক্রমেই হয়নি। অর্থাৎ সর্বমূল্য 600 চারা যদি লাগিয়ে থাকি, আমার মোটামুটি 150 চারার মতো রয়েছে, আর 350 চারাই মানে গায়েব হয়ে গেছে, এবং এগুলো বারবার কিন্তু আমি উঠিয়ে লাগিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো বন্ধুরা আসলে অনেক কথাই বলার থাকে, আমি শর্ট ভিডিও করেছি, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। সে পর্যন্ত সবাই ভালো